হ্যালো গাইস, গুড ইভিনিং। দেখো এখন হচ্ছে দুপুরবেলা, আমি ভাত খেতে বসেছি। আর ভাত খেতে বসে আমাকে যে কাঁদতে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর ভাত খেতে বসে আমি যে কেন কাঁদছিলাম সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো দেখো, আর তোমার সাথে কথা বলি যে মেয়েদের যে আগে খিদে পেতে নেই, এটা কিন্তু সত্যি কথা। তো দেখো, যেদিন আমি না রান্না করব আমার কপালে কোনো কিছুই জুটবে না, কারণ আমি মাছ ডিম খাই না। তার জন্য দেখো এখানে শুধু সাদা ভাত আর নুন আর একটা গোটা পেঁয়াজ দিয়ে আমি ভাত খেতে বসছি। আর খেতে বসে খুব কষ্ট লাগছিলো আর খুব মায়ের কথা মনে পড়ছিলো, যে আমার মা হলে কখনোই এইসব আমাকে শুধু ভাত খেতে হতো না। আমার মা আমার জন্য অনেক কিছু রান্না করতো। তখনই সেই কথাগুলো খুব মনে পড়ছে। আমার মা তখন বলতো, যখন আমি থাকবো না তখন কি করে খাবি, শ্বশুর বাড়ি একবার যায় তখন বুঝবি, ঠিক আছে, যে তোর মায়ের মতন করে কেউ এরকম করে যত্ন করে খাওয়াবে না। আর সেই কথাগুলো যখন মনে পড়ছিল চোখ দিয়ে জল পড়ছিল। আর সেটাই হলো। আর মেয়েদের আগে খিদে পেতে নেই, কারণ দেখো এখন 3টে কি 3:30 বাজে, তখন আমি খাচ্ছি। আর তখন গুড আফটারনুন বললাম না ইভিনিং বললাম, আমি সত্যিই জানি না তখন বাচ্চা এত। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমি সবার লাস্টে খাই, কারণ হচ্ছে আমি যখন বিয়ের প্রথম প্রথম আমাকে খুব খিদে পেত। আর আমাদের শ্বশুরবাড়িতে প্রচুর দেরি করে রান্না করে, 3টে 4টে বেজে যায় রান্না করতে করতে। আমাকে খুব খিদে পেত। আর আমার বাপের বাড়িতে ওখানে 1:30 কি 12:30 1টার মধ্যে খাওয়া হয়ে যেত। তো প্রথম প্রথম আমার খুব খিদে পেত বলে বিয়ের প্রথম প্রথম আমি এবারটি ভাত বেড়ে খেয়ে নিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মা আমাকে বলছিল, এখন কেউ বড়রা খায় না, আগেকার কেউ মেয়েরা খায় না। তো আমি সেদিন থেকে আমি সবার লাস্টে ভাত খাই। আর সেদিনে একটা কথা ভেবেছিলাম যে মেয়েদের আগে সত্যিই খিদে পেতে নেই। সেই কথাগুলো বসে বসে ভাবছিলাম। আর এখন 3:30 বাজছে আর আমি তখন চোখে জল ফেলে ফেলে খাচ্ছিলাম। আর আমার মায়ের কথা মনে পড়ছিল। তখন জানতাম না মায়ের বলছে এমনি বলছে, ভাবিনি যে মায়ের কথাগুলো সত্যি যাবে। আজ খুব সেই কথাগুলো ভেবে আমার খুব রাগ হচ্ছে, কারণ মা তখন অভিশাপ দিয়েছিল না এমনি বলেছিল আমি জানি না। আর সেগুলোই মনে খুব কষ্ট হচ্ছে। চোখে জলের ফোঁটাগুলো ভাতে পড়ছিল বলে আমি হাতে করে ধরে রেখেছিলাম। যতই হোক, ভাত হচ্ছে মা লক্ষ্মী, ভাতের মধ্যে চোখে জল ফেলতে পারি না, তাই আমি হাতে করে পেতে নিলাম চোখের জলটা। আর এখানে শুধু খাচ্ছি ভাতে কার ভালো লাগে বলো? আমার তো খুব ভালোই লাগছে। খিদের জ্বালা বড় জ্বালা, তাই তো। তবুও তো আমার ভাত পেঁয়াজ নুন জুটেছে। যারা সব কি বলবো খেতেই পায় না, আমি তবু তো পাচ্ছি, তাই না? তো চলো, কি আর হবে। দুঃখের বিষয়, আমি এদিকে কিন্তু খেয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে আমি পরে ভয়েস দিচ্ছি, ভেবো না খেতে খেতে কথা বলছি, ঠিক আছে? কিন্তু খেতে খেতে আমি কথা বলি না, আমি খেয়ে যাচ্ছি আর মনটা খুব খারাপ। আমি এদিকে তাকিয়ে ওইদিকে তাকিয়ে করছি। আর দেখবে লাস্টে আমি রেগে মেগে ভাতগুলোকে ফিকে ফিকে খাচ্ছিলাম। আমার ভালোই লাগছিল না, কারণ আমি একটু নরম নরম ভাত পছন্দ করি, ঠিক আছে? এই শক্ত ঝরঝরে ভাত আমি খুব একটা পছন্দ করি না। আর আমার পছন্দই কি পছন্দ, যেহেতু আমার নিজের বাড়ি না, আমি পরের বাড়ি এসেছি। আর মেয়েদের তো কোনো নিজস্ব ঘরই হয় না, এটা তো সবাই জানে। আর আমার ক্ষেত্রেও তাই, এই জন্য ভাতগুলোকে ফিকে ফিকে খাচ্ছি। আবার পরে ভাবলাম না, না খাবো না, মা লক্ষ্মীকে এতটা অপমান করব না, যে দুবেলা দুমুঠো আমার পেট ভরায় তাকে আমি কেন অপমান করতে যাব। তো চলো দেখো, শুধু ভাত গলায় লেগে গেছে। আমি এবার জলের বোতল নিয়ে জল খেতে লাগবো। জল খেয়ে দুটো কি বলবো, এটা কমাচ্ছি। তো আর বেশি বকবক করব না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে কি বলবো, ভিডিওগুলো প্রচুর 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 শেয়ার করো। আর শেয়ার করতে হবে না, আমার ভিডিওগুলো দেখো তোমরা, ঠিক আছে? ভিডিওগুলো দেখো। আর চলো, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি পরে হচ্ছে নেক্সট ভিডিওতে আবার দেখি কোনো স্যাড ভিডিও পাই কিনা, কি ভালো